হযরত ইয়াকুব তার এক দুই পুত্রের মধ্যে হযরত ইউসুফ কে বেশি স্নেহ করতেন। মূলত সৌন্দর্যের কারণে শিশুকালে তিনি সবারই প্রিয়পাত্র ছিলেন, যা তার সৎ ভাইয়েরা সহ্য করতে পারতেন। এই ভাইয়েরা হযরত ইউসুফ কে শিশু অবস্থায় তাদের পিতার কাছ থেকে দূরে সরানোর ঘৃণ্য চক্রান্ত করে। তারা বাবা ইয়াকুব এর কাছে ইউসুফ কে তাদের সঙ্গে বাইরে খেলতে নিয়ে যাওয়ার অনুমতি চায়। ইয়াকুব কখনো পুত্র ইউসুফ কে চোখের আড়াল করতেন না, তাই তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলতে পারে উল্লেখ করে নিষেধ করেন। তবে উপর্যুপরি অনুরোধ এবং নিরাপত্তার নিশ্চয়তার কথা বলে সৎ ভাইয়েরা বাবাকে রাজি করান এবং ইউসুফ কে খেলতে নিয়ে যান। এরপর তাকে প্রথমে হত্যা করার পরিকল্পনা করলেও বড় ভাইয়ের পরামর্শে হত্যার বদলে কূপে ফেলে দেওয়া আর তার কাপড়ে রক্ত মাখিয়ে তা বাড়িতে বাবাকে দেখান এবং ইউসুফ কে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে বলে উল্লেখ করে। বাবা হযরত ইয়াকুব এই ঘটনায় শোকে মুষড়ে পড়েন এবং পুত্র শোকে কাঁদতে কাঁদতে চোখ সাদা এবং অন্ধ হয়ে যান। পবিত্র কোরআনের সূরা ইউসুফের 8 থেকে 8 নম্বর আয়াতে এই ঘটনার বর্ণনা রয়েছে। ঘটনাচক্রে তিনি একটি কাফেলার গোলাম সঙ্গী হয়ে মিশর যাত্রা শুরু করেন। মিশরের দাসদাসী বিক্রির হাটে সুদর্শন ইউসুফ এর আগমনে সাড়া ফেলে দেয় এবং তার মূল্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। সবশেষে ইউসুফ এর ওজনের সমপরিমাণ সোনা, মৃগনাভি এবং রেশমি বস্ত্রের বিনিময়ে তাকে কিনে নেন অজিজে মিশর, অর্থাৎ মিশরের অর্থ ও খাদ্যমন্ত্রীতুল্য রাজসভার একজন সদস্য। কোনো বর্ণনায় তাকে মিশরের তৎকালীন আমালেকা জাতীয় সম্রাট বায়াদ ইবনে ওয়াসাদের অর্থমন্ত্রী কিতফি কিংবা ইতফি বলে উল্লেখ করা। তিনি তাকে তার স্ত্রী জুলাইখার হাতে সমর্পণ করেন। সে তার স্ত্রীকে ইউসুফ এর প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দেন এবং এই ইউসুফ তাদের বিশেষ উপকারে আসবেন বলে প্রত্যাশা করে। এভাবেই ইউসুফ এবং জুলেখার পরিচয়। পবিত্র কোরআনে হযরত ইউসুফ কে নিয়ে সর্বাধিক আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনার নেপথ্যে থাকা প্রধান দুই চরিত্রের নাম সরাসরি উল্লিখিত হয়। সূরা ইউসুফে হযরত ইউসুফ কে ক্রয়কারীকে আজিজ বা মন্ত্রী হিসেবে এবং তার স্ত্রীকে আজিজের স্ত্রী বা তার স্ত্রী হিসেবে সম্বোধন করা হয়েছে। তবে তাফসীর এবং ঐতিহাসিক বর্ণনা মতে এই আজিজের স্ত্রী হলেন ইতিহাসকার জুলেখা। আবার অনেকের মতে তার প্রকৃত নাম রঙ্গিল আর উপাধি হল জুলেখা। জুলেখার ঘরেই কৈশোর পেরিয়ে যুবক হয়ে ওঠেন ইউসুফ আদল। জুলেখা ক্রমেই যুবক ইউসুফ এর প্রতি আসক্ত হয়ে পড়ে। মূর্তি উপাসক জুলেখা তার ঘরে থাকা মূর্তির সামনে অন্যায় আবদার করতে ভয় পেতেন বলে কাপড় দিয়ে মূর্তির চোখ ঢেকে দিয়ে ইউসুফ কে নানাভাবে প্রলুব্ধ করতে সচেষ্ট ছিলেন। অন্যদিকে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ইউসুফ আল্লাহ প্রদত্ত ইমানের শক্তিতে সব ধোঁকা ও প্রলোভনের ঊর্ধ্বে ছিলেন এবং সব সময় জুলেখাকে এ পথ ছাড়ার অনুরোধ জানান। কিন্তু ইউসুফ এর প্রেমে পাগল জুলেখা ছিলেন একরকম। সূরা ইউসুফের 2-3 নাম আয়াত অনুসারে একটা জুলেখা ইউসুফ কে ঘরে পেয়ে দরজা বন্ধ করে দেন এবং তার প্রতি আহ্বান জানান। কিন্তু ইউসুফ মহান আল্লাহ প্রদত্ত জ্ঞান, ধৈর্য, ঈমান এবং ভীতির কারণে তা প্রত্যাখ্যান করে। তাফসীর ও আরবি সাহিত্য মতে এ সময় হযরত ইউসুফ আসন্ন বিপদ থেকে বাঁচতে ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে অলৌকিকভাবে আরবি লেখা দেখতে পান। এছাড়াও ঘরে মূর্তির দিকে তাকিয়ে তিনি আজিজের প্রতিচ্ছবি দেখতে পান এবং ঘরের দরজায় আজিজের উপস্থিতি অনুভব করেন। এরপর হযরত ইউসুফ নিজেকে পবিত্র রাখার জন্য বন্ধ দরজার দিকে দৌড়ে যান। এই সময় জুলেখা পেছন থেকে ইউসুফ কে জাপটে ধরলে তার পরিধেয় জামা পেছন থেকে ছিঁড়ে যায়। অলৌকিকভাবে এ সময় ঘরের বন্ধ দরজা, কারো মতে বাইরে থেকে বন্ধ দরজা, খুলে যায় এবং ইউসুফ ও জুলেখা দরজার বাইরে জুলেখার স্বামী আজিজকে দেখতে পান। ঠিক তখনই চতুর জুলেখা তার ভোল পাল্টে ফেলেন এবং সূরা ইউসুফের 2-5 নাম আয়াত অনুসারে এ সময় ইউসুফ এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে কারাগারে পাঠানো বা অন্য কোনো কঠিন শাস্তির দাবি করে। 2-6 নাম আয়াতে বর্ণিত এ সময় ইউসুফ প্রকৃত সত্য তুলে ধরেন এবং জুলেখার পরিবারের একজন সঠিক সাক্ষ্য প্রদান করে। পবিত্র কোরআনে এই সাক্ষ্য প্রদানকারীর বিস্তারিত পরিচয় নেই, তবে তাফসীর এবং প্রচলিত বর্ণনা অনুসারে এই সাক্ষী ছিল একটি নিতান্ত কন্যা শিশু, যার মুখে তখনও স্পষ্ট করে কথা ফোটে। যখন জুলাইখার স্বামী বুঝতে পারে, তাকে তিরস্কার করল এবং বাইরে বিষয়টা না ছড়ানোর জন্য বলল। কিন্তু বিষয়টা আর গোপন থাকে। যখন শহরের মহিলারা তাকে নিয়ে কটূক্তি করতে লাগে,
তখন সে সবার জন্য একটি ভোজসভার আয়োজন করল। মহান আল্লাহ ইউসুফ এর প্রতিশোধ হান এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন। সূরা ইউসুফের ৩-০ নাম আজাদ অনুসারে এই ঘটনার পর শহর জুড়ে জুলেখার কুকীর্তি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আর আরব সাহিত্য মতে রাজপ্রাসাদে যারা আজিজ বিরোধী ছিলেন তারা এই ঘটনায় বহুমাত্রিক রং ছড়িয়ে প্রচার করতে থাকে। সূরা ইউসুফের পরবর্তী আজাদগুলোতে এই ঘটনার পরিসমাপ্তি টানা। এতে বলা হয়, আজিজের স্ত্রী জুলেখা যখন এই ষড়যন্ত্র বা অপবাদের ব্যাপক প্রচার সম্পর্কে অবগত হয়, তখন শহরের গণ্যমান্য মহিলাদের তিনি এক ভোজসভায় আমন্ত্রণ জানান। এই ভোজে অন্যান্য খাবারের সঙ্গে প্রত্যেকের জন্য ফল এবং তা কাটার জন্য একটি করে ধারালো ছুরি দেওয়া। শহরের নারীরা যখন ছুরি দিয়ে ফল কাটায় ব্যস্ত, ঠিক তখন জুলেখা তার পূর্ব পরিকল্পনা মতো পাশের কক্ষে থাকা ইউসুফ কে মহিলাদের সামনে আসতে হুকুম করে। অত্যন্ত আকর্ষণীয় চেহারার অধিকারী হযরত ইউসুফ যখন সামনে উপস্থিত হন, তখন তার সৌন্দর্যের মোহে নারীরা তার দিকে তাকিয়ে ফলের বদলে ধারালো ছুরি দিয়ে নিজ নিজ আঙ্গুল কেটে ফেলে। এই সুযোগে জুলেখা সবার উদ্দেশ্যে বলেন যে এই সেই সুপুরুষ ইউসুফ যার জন্য মহিলারা তার নিন্দা করছে। সূরা ইউসুফের ৩-১ নাম আজাদ মতে মহিলাদের মন্তব্য ছিল, এ তো মানুষ না, এ তো এক মহান ফেরেশতা। এই সময় জুলেখা আবারও তার কুচ্চাল প্রয়োগ করেন এবং একদিকে ইউসুফ কে পবিত্র বলে সাক্ষ্য দেন আর অন্যদিকে ভবিষ্যতে ইউসুফ তার কথার অবাধ্য হলে অপমানিত হওয়ার এবং কারাগারে নিক্ষেপ করার হুমকি দেন। কিছু মহিলাও এতে সায় দেন ও ইন্ধন যোগান। সূরা ইউসুফের ৩-৩ নাম আজাদ অনুসারে এ সময় হযরত ইউসুফ মহান আল্লাহর কাছে কুচক্রী মহিলাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করেন এবং অপবিত্র ভোগবিলাসের পরিবর্তে কারাবাসী উত্তম বলে ফরিয়াদ জানান। তিনি উপলব্ধি করেন যে কারাগারই হতে পারে তার জন্য নিরাপদ আশ্রয়। অন্যথায় কুচক্রী জুলেখা ও অন্য নারীর প্রলোভন ও ষড়যন্ত্র থেকে বাঁচা দিনে দিনে কঠিন হয়ে উঠত। মহান আল্লাহ ইউসুফ এর প্রতিশোধ হান এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন। সূরা ইউসুফের পরবর্তী অংশে কারাগার থেকে হযরত ইউসুফ এর মুক্তি, রাজার স্বপ্নে ব্যাখ্যা প্রদানের মাধ্যমে রাজ দরবারে আকর্ষণীয় পদ লাভ, মিসরের দুর্ভিক্ষ, সৎ ভাইদের উচিত শিক্ষাদান, আপন ছোট ভাই বেনিয়ামিনকে কাছে রাখা, পিতা ইয়াকুব এর চোখের দৃষ্টি ফিরে পাওয়া এবং সবশেষে পিতামাতাকে রাজদরবারে বসিয়ে সম্মান প্রদানের বর্ণনা রয়েছে। তবে আজিজের স্ত্রী বা জুলেখা সম্পর্কে পরবর্তীতে আর কোনো বর্ণনা পবিত্র কোরআনে দেওয়া হয়নি। হাদিসেও এ সংক্রান্ত বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। হাদিস বা পবিত্র কোরআনে উল্লেখ না থাকলেও বিভিন্ন সাহিত্যে ইউসুফ এর সঙ্গে জুলেখার পুনর্মিলনের বর্ণনা পাওয়া যায়। একটি সাহিত্যধারা মতে সময়ের বিবর্তনে মিসরের আজিজ জুলেখার স্বামী মৃত্যুবরণ করার পর তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। পরবর্তীতে তাদের কোল জুড়ে 2 পুত্র আফরাইম ইবনে ইউসুফ এবং মায়েশা ইবনে ইউসুফের জন্মের বর্ণনাও পাওয়া যায়।